আজকে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। সো এই কোডটা যেটা দেখতে পাচ্ছেন এটা বুঝলে মোটামুটি আমাদের অ্যারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার আগে বলে নিই যে অ্যারে জিনিসটা কি। সি প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে একটা ডাটা স্ট্রাকচার। এই ধরনের ডাটা টাইপে আপনি একাধিক মান একসাথে সেভ করে রাখতে পারবেন। যদি এরকম ভাষায় না বুঝেন তাহলে সহজ করে বলি, এইটা আমরা যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করেছি, যেমন ওই যে ইন্ট, ফ্লোট, ডাবল বা চার, সেরকমই একটা ডাটা টাইপ বলতে পারেন। বাট এটার সাথে ওগুলোর পার্থক্য হচ্ছে যে যখন আপনি অ্যারে টাইপের ডাটা তৈরি করবেন বা অ্যারে টাইপের ডাটা নেবেন, এটাও একটা ভেরিয়েবলই হবে, কিন্তু এর ভিতরে আপনি একসাথে একটার বেশি মান সেভ করে রাখতে পারবেন। যেমন আমরা যদি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিই, তাহলে কি হচ্ছে, ইন্ট এ ইজ ইকুয়াল টু 5। সো আমরা মাত্র একটা মান সেভ করতে পারছি। বাট অ্যারের ক্ষেত্রে আপনি একটার বেশি অনেকগুলো মান একসাথে সেভ করে রাখতে পারবেন। বাট এখানে শর্ত হচ্ছে যে অ্যারে শুধুমাত্র সেম টাইপের ডাটা নিয়ে কাজ করে। তার মানে আপনি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করেন, ডিক্লারেশনের সময় বলে দিতে হবে যে আপনি কোন টাইপের ডাটা সে অ্যারেটার ভিতর রাখতে চাচ্ছেন। আপনি শুধুমাত্র সেই টাইপের ডাটাগুলো সেখানে স্টোর করতে পারবেন। যদি একটা ইন্টিজারের অ্যারে নেন, তাহলে সেখানে যতগুলো ডাটা স্টোর করতে চাইবেন সবগুলো অবশ্যই ইন্টিজার হইতে হবে। তার ভিতর যদি আপনি ফ্লোট টাইপের ডাটা দেন, সেটা অ্যারেতে সেভ হবে না। আচ্ছা, কোডে আসি, তাহলে বিষয়টা হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এখানে আর কিছু বলার নাই, প্রত্যেক দিন বলি। এটা আমাদের মেইন প্রোগ্রাম, এখানে শুরু আর এখানে শেষ। মেইনের বাইরে আজকে আমাদের কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন নেই আপাতত এই কোডে, পরে হয়তো আছে। ফার্স্টের লাইনে আমি কি বললাম, আমার যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করছি সেটা ইন্টিজার টাইপ হবে, সেটার নাম হবে মাই অ্যারে। ভেরি গুড। এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর 6 লিখেছি। এটার অর্থ হচ্ছে যে এই অ্যারের ভিতর আমার 6টা এলিমেন্ট থাকবে, বা ইন্টিজার, যেহেতু 6টা ইন্টিজার রাখবো মাই অ্যারে নামের যে অ্যারেটা আমি ক্রিয়েট করেছি তার ভিতর। ঠিক আছে, এটা বলে দিলাম। তো ফার্স্টে আমি বললাম যে প্রিন্টএফ ইন্টার অ্যারে এলিমেন্টস, অ্যারের ভিতর কি কি এলিমেন্ট আছে সেগুলো আমাকে দাও। তো এটা আমাকে সরাসরি প্রিন্ট করে দেবে ডিসপ্লেতে, এখানে বোঝার কিছু নাই। এই ইন্টিজার আইটা নিয়েছি আমরা লুপটাকে ডেসক্রাইব করার জন্য। লুপের ভিতর কি বলেছি, ফর লুপ, স্ট্যান্ডার্ড ফর লুপ জানেন। ইনিশিয়ালাইজেশন করেছি কি, আই এর মান 0 থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত আই এর মান 6 এর থেকে ছোট না হবে। তার মানে কি, আই এর মান 0 1 2 3 4 5, কয়টা এলিমেন্ট আসছে, 6টা। আমরা অ্যারেতে 6টা এলিমেন্ট নিয়েছি, সো আমাদের কন্ডিশনটা ম্যাচ করেছে। যদি আমি এখানে বলে দিতাম যে i is equal to 1, আর এখানে বলে দিতাম যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, তারপরেও কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত যেত, কারণ আমি এখানে বলে দিয়েছি i এর মান 6 এর সমানও হইতে পারে। ঠিক আছে, তারপরেও আমার কন্ডিশনটা ঠিক থাকছে, আমার 6টা এলিমেন্ট সে ইনপুট নিবে। তারপরে লাস্টে ইনক্রিমেন্ট বলে দিলাম যে i এর মান 1 করে বাড়তে থাকো প্রতিবার লুপ ঘোরার সময়। ঠিক আছে, এখন আমাদের লুপের ভিতর শুধু কাজ কি হচ্ছে, স্ক্যানএফ স্ক্যান করছে। স্ক্যান ফাংশন তো অবশ্যই ভালোভাবে চিনেন, আমরা যেহেতু ইন্টিজার স্ক্যান করছি সেহেতু %d নিয়ে নিয়েছি। আর সেটা কোথায় যে যোগ হবে, মাই অ্যারের ভিতর যা যোগ হবে। মাই অ্যারের মান কি হবে, আইটা কি হবে, যদি আমরা 0 থেকে শুরু করি তাহলে মাই অ্যারের 0 নাম্বার যে ঘর সেটাতে ফার্স্ট এলিমেন্টটা মানে সেভ হবে। এটা দিয়ে তো আমরা সেভ করি, অ্যাড্রেস করি যে আমরা কোন জায়গাতে সেভ করতে চাচ্ছি, তাই না? সো মাই অ্যারের যখন 0-র জন্য লুপটা ঘুরবে তখন আই এর মান 0 থাকবে, সো 0 নাম্বার ঘরে যেগুলো সেভ হচ্ছে। যখন একবার ঘুরে ইনক্রিমেন্ট হয়ে 1 হবে তখন i এর মান 1 হয়ে যাবে। সো নেক্সট এলিমেন্ট যেটা আমরা ইনপুট দিব সেটা মাই অ্যারে 1 যে ঘরটা সেটাতে স্টোর হবে। এভাবে করে 6 পর্যন্ত যাবে বা 5 পর্যন্ত যাবে। এই শর্তের ক্ষেত্রে 5 পর্যন্ত গেলে 6টা ঘর হয়ে যায়, 6টা ঘরে 6টা এলিমেন্ট নিয়ে সে স্টোর করে রেখে দিবে, আর কিছু না। তারপরে প্রিন্টএফ দিলাম, কি দিলাম, অ্যারে এলিমেন্টস আর কিছুই দেইনি। সো যেহেতু আমাদের 6টা অ্যারের ভিতর 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট স্ক্যান করার জন্য আমাদের ফর লুপের সহায়তা নিতে হলো। সো 6টা এলিমেন্ট একবারে প্রিন্ট করতে পারছি না, সো আপাতত আবার এই 6টা এলিমেন্টকে প্রিন্ট করার জন্য আবার আরেকটা ফর লুপ নিলাম। ফর লুপের ভিতর কি বললাম, যে আই এর মান 0 থেকে শুরু, বাট এখানে দেখেন আই এর মান লেস দ্যান ইকুয়াল টু 5, মানে 0 থেকে 5 পর্যন্ত এক এক করে বাড়তে থাকবে আর লুপ একবার করে ঘুরতে থাকবে। ঘুরে 6 বারই ঘুরছে, কিন্তু আগের বার ছিল 0 থেকে 6 এর ছোট, তার মানে 5 পর্যন্ত। এখানে বলেছি 0 থেকে 5 এর সমান যতক্ষণ না হচ্ছে, মানে সেম কন্ডিশন থাকছে, জাস্ট দেখতে একটু ভিন্ন। দুইটার কিন্তু অর্থ সেম, বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এই ফর লুপের ভিতর আমাদের কাজ কি হচ্ছে, প্রিন্ট করো ইন্টিজার মাই অ্যারে আই, আবার আই এর মান 0 থেকে শুরু। এখানে যদি আপনি আই এর মান 1 থেকে শুরু করে 6 পর্যন্ত দিতেন তাহলে এই শর্তের সাথে কিন্তু এই শর্ত ম্যাচ করতো না, তখন মাই অ্যারের 0 নাম্বার ঘরে যে এলিমেন্টটা স্টোর হয়েছে সেটা আর প্রিন্ট করতে পারতো না, আবার লাস্টের এলিমেন্ট প্রিন্ট করতে যাই এরর চলে আসতো। বুঝতে পারছেন? এই জন্য শর্তটা ম্যাচ করেছি, বাট দেখতে কিন্তু ভিন্ন। এই বিষয়টা একটু স্পেশালি বোঝানোর জন্য এভাবে 2বার করে লিখেছি। যাই হোক, তাহলে আমাদের 6টা এলিমেন্ট প্রিন্ট করে দেওয়ার কথা। আচ্ছা, এখানে যে ইরোরটা দেখালো এটা কেন দেখালো, কেউ আমাকে বলবেন?
ওকে, যদি এখানে ইন্টিজার আইনি তাহলে দুইবার দেওয়া লাগবে না, জাস্ট এখানে ইন্টিজার দিয়েছি এই জন্য এখানে নিচ্ছে না। কারণ কি, মানে এটার ফর্মাল ওয়েতে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আর একবার মনে করাই দেয়, যখন আমরা লুপের ভিতর কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি তখন সেটা আমাদের হয়ে যাচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল এমন একটা জিনিস যেটা আমরা যে লুপে ডিক্লেয়ার করছি শুধুমাত্র সেই লুপেই কাজ করবে, তার বাইরে যখন চলে আসবে আর কাজ করবে না। তো এখানে আরেকবার ডিক্লেয়ার করতে হতো, কিন্তু বাট এখানে যদি আমি এটা ডিক্লেয়ার করে দিতাম ইন্টিজার আই, করেই দেখি, প্র্যাকটিক্যালি করলে হয়তো আরেকটু মনে থাকবে। ইন্টিজার আই, আচ্ছা উপরে তো একবার ইন্টিজার নিয়েছি, আচ্ছা ইন্টিজার আই নিলাম আর এখান থেকে কেটে দেই, তাহলে কি আমাদের রান করবে? দেখেন আমাদের রান করেছে, আর কোনো ইরর ধারা নাই। কারণ কি, আমরা এটা এখন গ্লোবাল ভেরিয়েবল হিসেবে নিয়েছি, যতবারই আমরা আই ইউজ করি ততবারই সে জানবে যে আই এর মান একটা ইন্টিজার, কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল, আমরা কোনো লুপের ভিতর না, একেবারে মাথার উপর ডিক্লেয়ার করে দিয়েছি। যদি আমরা এই লাইনটাই ধরেন, আমাদের এই ফর লুপটা তো এখানে শেষ, তাই না? এরপরে এই লাইনে যদি আমরা পেস্ট করি, আর পরের ফর লুপ কিন্তু এখানে শুরু, আমরা কিন্তু কোনো লুপের ভিতর এটা ডিক্লেয়ার করছি না, তারপরেও কি ইরর আসবে কি মনে হয়? মাম বলছে আসবে, চলে এসেছে। কেন আসলো? কারণ আমাদের সি এর কম্পাইলার, সি ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট লাইন থেকে পড়া শুরু করে, তো প্রথম থেকে যখন পড়তে পড়তে এই জায়গায় আসলো তখন দেখলো যে আই কি জিনিস আমি তো জানিই না, আমাকে কখনো বলেইনি কেউ। সে যখন এই লুপে আসবে তখন জানতে পারবে যে আই একটা ইন্টিজার, সে কোনো ঝামেলা করবে না। বাট এখানে যখন আসলো তখন পর্যন্ত বলা হয়নি, কারণ উপর থেকে আসছে আর ডিক্লেয়ার করা হয়েছে নিচে। সো এটাও সেমি গ্লোবাল বলা যায়, কারণ এখানে ডিক্লেয়ার করার পর এরপরে যদি আমি 100টাও ফর লুপ দিই তারপর আমাকে কোয়েশ্চেন করবে না যে আইটা কি, কারণ এই একবার এখানে পড়ে জেনে গেছে যে আইটা একটা ইন্টিজার, ঠিক আছে? বাট এর আগের কোনো লুপের জন্য এটা কাজ করছে না। ক্লিয়ার হলেন? গ্লোবাল লোকাল ভেরিয়েবল ফার্স্টের দিনে কোয়েশ্চেন করেছিলেন, আমি উত্তর দেই নাই, পরে একদিন বলেছিলাম, আজকে আবার বললাম। এখানে আর প্রবলেম ধরছে না, সো আমাকে বলছে এন্টার অ্যারে এলিমেন্ট, অ্যারের যে এলিমেন্টগুলো সেগুলো আমাকে এন্টার করতে বলছে। তো অ্যারের আমরা 6টা এলিমেন্ট বলে দিয়েছি, এখন এর থেকে কম কি দেওয়া যায়? ধরেন একটা দিলাম 50, এন্টার করলাম, আর একটা দিলাম 10, স্পেস দিয়ে 20, স্পেস দিয়ে 30, এন্টার দিলাম। টোটাল কিন্তু 4টা এলিমেন্ট দিয়েছি। এখন এটাকে কয়টা হিসেবে গুনেছে বলে আপনাদের মনে হয় বলেন তো? আমি তো দিলামই 4টা টোটাল, একটা এমনি দিলাম ইন্টারপ্রেস করে, আর 3টা পাশাপাশি স্পেস বার দিয়ে দিলাম। 6টা কোত্থেকে পাইলো? এটা 4টা হিসেবে নিবে না 2টা হিসেবে নিবে? আচ্ছা দেখেন, আমি 50, 10, 20, 30, 4টা হলো, তারপরে আবার 30, 20, 6টা হলো। এন্টারপ্রেস করলাম, দেখেন সে 6টা হিসেবেই নিয়েছে। কেন নিয়েছে? যখন আমরা স্পেস বার চাপি সেটা আমাদের কম্পাইলার নাল বাইট হিসেবে নেয়, নাল বিট হিসেবে নেয়, মানে বুঝে যায় যে এখানে এই জিনিসটা বা এই এলিমেন্টটা শেষ, এরপরে যা পাবে সেটা সে পরের এলিমেন্ট হিসেবে নিবে। সো আপনি 6টা এলিমেন্ট যদি এরকম স্পেস বার দিয়ে পাশাপাশি এন্টার করে দেন তার কিচ্ছু যায় আসে না, আবার 6বার যদি আপনি এন্টার প্রেস করে করে এন্টার করেন তাও কিছু যায় আসে না, সে পড়ে নেবে। বুঝতে পারলেন? তো আমাদের এই যে 50, 10, 20, 30, 30, 20 এই 6টা দিয়েছিলাম, 6টা দেখায় দিয়েছে। আর কারণ আমরা এখানে কাজ করেছিলাম যে 6টা তুমি স্ক্যান করো তারপরে 6টা প্রিন্ট করে দাও, আর কোনো কাজ দেই নাই। সো এটুক দিয়েছিলাম, এটুক করে দিয়েছি। এখানে অ্যারের এটা একটা বিষয়, যখন আমরা অ্যারে এভাবে ডিফাইন করে দেব যে 6টাই এলিমেন্ট আছে, তখন যতক্ষণ পর্যন্ত সে 6টা এলিমেন্ট না পাবে ততক্ষণ পর্যন্ত সে খুশি হবে না, সে বলবে আরো দাও, আমার পেট ভরে নাই। এখন এটা কিভাবে আমাদের অ্যাডভান্টেজ কাজে লাগানো যায়? ধরেন আপনি সি প্রোগ্রাম দিয়ে একটা স্কুলে রেজাল্ট করছেন, সে স্কুলে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। সো আপনি অ্যারে এলিমেন্ট যদি 50টা ডিক্লেয়ার করে দেন, টিচার যখন মার্ক ইনপুট করছে তখন সে যদি কোনো একটা স্টুডেন্টকে ভুল করে ছেড়ে চলে যায়, সে 50 নাম্বার রোলে যেয়ে যখন মার্ক দিবে 20, ধরেন ফেল করেছে মার্ক 20 দিল, তখন তো টিচারের হাতে শেষ, 50 নাম্বার রোল পর্যন্ত দিয়ে দিয়েছে, বাট প্রোগ্রাম বলবে যে আরো দাও, আমার পেট ভরে নাই। তখন বোঝা যাবে যে কোথাও একটা ছেড়ে দিয়েছে, সো সে ক্যান্সেল করে আবার প্রথম থেকে দেখ। যদি এরকম সিম্পল সি প্রোগ্রামের কথা বলি, আমরা তো এখনো এরকম হাইফাই ইন্টারফেস নিয়ে কাজ করছি না। সো যদি এরকম জাস্ট ইন্টারফেসের কথা বলি, তাহলে এরকম জায়গায় যখন পেট ভরবে না তখন টিচার বুঝে নেবে যে আমি হয়তো কোনো একজনের নাম্বার দিতে ভুলে গেছি, রেজাল্ট পাবলিশ হবে না। সো আরেকবার তাকে সবগুলো নাম্বার কেয়ারফুলি ইনপুট করতে হবে। বুঝছেন? মানে তার যতটা দরকার ততটা থাকতেই হবে, তাছাড়া সে স্যাটিসফাইড হবে না, কোনো রেজাল্ট দিবে না। এটা হচ্ছে অ্যারের একটা বিষয়। এখন অ্যারের বিষয়ে আরেকটু বিষয় বলি, যে অ্যারেটা তো বলেছিলাম যে সেম টাইপের ভ্যালু নিয়ে কাজ করে, মানে সেটা ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, যা দিবেন সেটা নিয়ে কাজ করে। এখন অ্যারের একটা বিশেষত্ব হচ্ছে, যখন আপনি অ্যারে ডিক্লেয়ার করলেন 6,
গতদিনও বলেছিলাম যে আপনি যখন এরকম, এই জন্য এই লাইনটা এসেছিল যে আপনি যখন এরকম এ বি সি ডি ই এফ 6টা ভেরিয়েবল আলাদাভাবে ডিক্লেয়ার করে দিচ্ছেন, আপনার 6টাই ভ্যালু ইনপুট নেওয়াতে পারবেন এরকম করে, কোনো সমস্যা নাই। বাট সেগুলো মেমোরির কোন লোকেশনে থাকবে, মানে যেটা বুঝাচ্ছিলাম, রান্নাঘরের কোন কোণটা থাকবে অথবা শহরের কোন বাড়ির কোন ঘরে থাকবে, সেটা আপনি ডিসাইড করে দিতে পারছেন না, বা সেগুলো অনেক র্যান্ডম থাকছে, প্রোগ্রামকে বারবার খোঁজা লাগছে। বাট যখন আপনি অ্যারে ডিক্লেয়ার করে দিচ্ছেন, তখন করছে কি, প্রথম থেকে খুঁজতে খুঁজতে যেই ঘরটা, যে কোটাটা খালি পাবে, সেটাকে সে 0 নাম্বার অথবা 1 নাম্বার, আপনি এখানে যেভাবে বলছেন সেভাবে সে নাম্বারিং করে দিবে। অ্যাকচুয়ালি অ্যারে 0 থেকে শুরু করে, যাই হোক, সেভাবে নাম্বারিং করে দিবে যে প্রথম খালিটা হচ্ছে 0, তারপরেরটা 1, তারপরে 2, 3, 4, 5, 6, যতগুলো আপনি নিচ্ছেন ততগুলো। ঠিক আছে, মানে সবগুলো জিনিস আপনার পর পর থাকবে, র্যান্ডম প্লেসে থাকবে না। সো অ্যারে দিয়ে এটা আরেকটা সুবিধা, সবগুলো এক জায়গায় পাওয়া যায়। সো প্রোগ্রামের এক্সিকিউশনটা আর একটু ফাস্ট হয়, লাইনের কোনো দরকার নাই, কারণ অ্যারে নিজে নিজেই ভেরিয়েবলগুলোর নাম, এই যে মাই অ্যারে 0 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 6 এভাবে সে ডিক্লেয়ার করে নিচ্ছে। এই হচ্ছে অ্যারের কাহিনী। এরপরে আমরা যেগুলো দেখব সেগুলো সবই অ্যারের প্রতিফলিত রূপ, তো সেগুলোতে যায় আরো ক্লিয়ার হয়ে যাবে। এই প্রোগ্রামটা থেকে আরো কোনো সমস্যা আছে না, সবাই ক্লিয়ার? ঠিক আছে, যদি ক্লিয়ার হন তাহলে পরেরটাই যাই।